নতুন বাড়ি, নতুন জায়গা। নাসরা চুপচাপ বসে রয়েছে। নতুন বউ বলে কথা। সেই কখন থেকে এক জায়গাতেই বসে রয়েছে সে। সবাই কাপড় বদলাতে গেছে, ধরে নাসরা বড় হলো রুমটায় একাই বসে রয়েছে। রাতও অনেক হয়েছে, কিন্তু সে কোথায়? আশ্চর্য মানুষ তো উনি। একটা বার একটা খোঁজ পর্যন্ত নিলেন না আমার, উল্টো আরো মাঝপথে গাড়ি থামিয়ে নেমে গেলেন উনি। হয়তো সবাই আছে ভেবেই আসছেন না এ দিকটা। নাসরার ভেতর অদ্ভুত একটি ফিলিংস কাজ করে। লজ্জায় লাল হয়ে যায় সে। হঠাৎই সাফওয়ানের আম্মু দৌড়ে এলেন আমার কাছে। বলা হয় নাই, সাফওয়ান হলেন আমার উনি। যাই হোক, শাশুড়ি আম্মু বললেন, বৌমা রাগ হয় না মা, আসলে তোমার শ্বশুরের শরীরটা একটু খারাপ লাগছিল, এজন্য সবাই তোমাকে রেখে ওনার কাছে চলে গেছিল। সমস্যা নাই আম্মুজান, আমি ঠিক আছি। আব্বুজান কেমন আছেন এখন? এখন একদম সুস্থ, এখনই চলে আসবে। দেখো, তুমি অস্থির হয় না মা। আব্বুজান হঠাৎ এমন অসুস্থ কেন হলেন আম্মুজান? এ কদিনের ঝামেলায় একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। একটা বয়সের পরে অনিয়ম হলে যা হয় আর কি। শাশুড়ি আম্মাজান নতুন বউয়ের কাছে এসে হাত ধরে একজোড়া স্বর্ণের বালা পরিয়ে দিতে দিতে বলেন, শোন বৌমা, তোমার আম্মু নাই, আজ থেকে আমিই তোমার আম্মু। এ বাড়িতে তোমার ভালোবাসার কোন কমতি পাবে না মা, আর এই আম্মুটা তো আছেই। কথাটি বলে উনি মিষ্টি করে হেসে দিলেন। আর হ্যাঁ, আরেকটা কথা তোমার জানা দরকার মা। রাগ করে না কেমন মা? আসলে আমার ছোট ছেলে সাফওয়ান কিন্তু এ বিয়েতে রাজি ছিল না মা। ওর বাবা রাজি করিয়েছেন ওকে, এজন্য ওর মনটা জয় করে নিও কেমন মা? তুমি পারবে আমি জানি। তুমি তো অনেক সুন্দরী দেখতে, কি মিষ্টি মেয়ে তুমি। সুন্দরী নারীকে পুরুষেরা চোখে হারায়, দেখিও আমার সাফওয়ানও তোমাকে চোখে হারাবে। আমার বিয়ের পর তোমার শ্বশুর তো আমাকে রেখে একেবারে কাজেও যাইতে চাইতো না। নাসরা লজ্জায় মাথা নত করে নেয় আর মনে মনে ভাবে, শাশুড়ি আম্মু কিভাবে সরাসরি বলছেন আমাকে এসব, হায় আল্লাহ। সবাই এক এক করে ড্রয়িং রুমে আসে। নতুন বউয়ের সাথে আলাপ পরিচয় বিনিময় করে সবাই। সবাই অনেক অনেক বিনয়ী। শ্বশুর আসতেই নাসরা জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। আব্বুজান কেমন আছেন আপনি এখন? কেন জানি না নাসরার শ্বশুর নাসরার মাথায় হাত রেখে বেশ কিছু সময় চুপ করেছিলেন। সোহান বলে, বড় ছেলে, আব্বা ঠান্ডা হয়ে বসেন এক জায়গায়, সকালেই সব ঠিক হয়ে যাবে দেখবেন। কথাটা বলেই উনি গটগটিয়ে বেরিয়ে গেলেন বাহিরের উদ্দেশ্যে। নাসরা লক্ষ্য করল বাসার সবাই কেমন যেন মুখ চাওয়াচাওয়ি করছে। বিয়ে বাড়িটা থমথমে হয়ে আছে, তবে কিছুই আন্দাজ করতে পারছে না সে। নাসরা খুবই নরম স্বভাবের একটি মেয়ে, তবে নাসরা একটা ব্যাপার বেশ পর্যবেক্ষণ করছে, আর সেটা হলো সে এ বাসায় আসার থেকেই চাপা কিছু চলছে। সবার চেহারায় কেমন যেন আতঙ্ক। কি হয়েছে এদের সবার? অবুঝ মনের প্রশ্ন নিয়ে নাসরা এখনো চুপটি করে বসে রইল। নাসরাকে নিয়ে তার দুই যা ননদেরা খেতে বসল। হরেক রকমের রান্নার আয়োজন। শাশুড়ি খাচ্ছেন না। নাসরা লক্ষ্য করছে শাশুড়ি আম্মু বারে বারে পিছনে দেখছেন। নাসরা ঘাড় ঘুরিয়ে দেখে তার শ্বশুর সোফায় বসে কিছু নিয়ে খুবই টেনশন করছেন। খাওয়া শেষ হতেই নাসরাকে সাফওয়ানের রুমে নেওয়া হলো। রুমটাকে কাঁচা ফুলে সাজানো হয়েছে। রজনীর গাঢ় ঘ্রাণে মিষ্টি লাল গোলাপের হালকা মিষ্টি সুবাস চাপা পড়ে গেল কোথাও যেন। দুই যা রুমে ঢুকেই বলেন, এই নাসরা জামাইকে দেখেছিলা তখন আয়নায়? না ভাবি যান। নাসরা লজ্জা মাখা কণ্ঠে কথাটি বলে, শুনো বোন, জীবনটা অনেক কঠিন। মানুষকে কলিজা কেটে ভালোবাসলেও সে ভালোবাসা একদিন ফিকে পড়ে যায়। এজন্য বলছি নিজেকে মজবুত করে তবেই ভালোবেসো কেমন? তুমি অনেক নরম। ওই যে লাল গোলাপ দেখছো না, ঠিক ওই গোলাপটার মতন তুমি। মেজো যা মিষ্টি এগিয়ে এসে বলেন, ঠিক বলেছ বড় ভাবি, ওই গোলাপটার মতোই কোমল তুমি। আমাদের সাফওয়ান সামলাতে পারলে হয়। শেষ কথাটায় নাসরা ফের মাথা নত করে নেয় লজ্জায়। রাত বাজে একটা, এখন আমরা যাই কেমন? আমরা না গেলে যে আপনার জামাই আসবেন না। বড় ভাবি মুচকি হেসে কথাটি বললেন। দুজনেই চলে গেলেন দরজা চেপে দিয়ে। নাসরা বেশ কিছু সময় চুপচাপ বসে রয়েছে। ঘরটা সুন্দর সিমসাম করে সাজানো। রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে, তার পাশেই ছোট্ট একটি বেলকনি। বেলকনিটা সত্যিই অনেক ছোট, সম্ভবত দুজনের বেশি দাঁড়ান যাবে না। কিন্তু এবার সাফওয়ান না আসায় নাসরা কিছুটা বিরক্ত হচ্ছে। সে না পারছে দরজা আটকাতে, আর না পারছে কাপড় চেঞ্জ করতে।
এই ভারী শাড়ি, এত এত ভারী গহনা তার বিরক্ত লাগছে। বাসায় তো সিম্পল সালোয়ার কামিজ পরেই সে ঘুমিয়ে যায়। রাত যখন 3:30 বাজে নাসরার দ্বারা আর সম্ভব হচ্ছে না জেগে থাকা। সে এক গ্লাস পানি খেয়ে বিছানায় শরীর এলিয়ে দেয় আর ঘুমের শীতল সমুদ্রে তলিয়ে যায়। সকালে ঘুম ভেঙে দেখে আলমারিটা হা করে খোলা রয়েছে, ওয়ার্ডরোবটাও খোলা। নাসরা ধরফরিয়ে খাট ছেড়ে উঠে দাঁড়ালো। নাসরা প্রথমে ভেবেছিল চুরি হয়েছে তার রুমে, কিন্তু পর মুহূর্তে সে দেখে বিছানার উপরে শেরওয়ানিটা পড়ে রয়েছে। উনি এসেছিল, তবে শেরওয়ানির ওড়নাটা বিছানার কিছু ফুলের সাথে মেঝেতে পড়ে রয়েছে। মনে হচ্ছে কেউ রাগের বশেই কাজটা করেছে। সবচেয়ে যে ব্যাপারটায় নাসরার চোখে পানি চলে আসে সেটা হলো শেরওয়ানিটা ছেঁড়া পড়ে রয়েছে। কত সুন্দর কারুকার্য করা শেরওয়ানিটা! কে ছিঁড়েছে? উনি যদি হয় তাহলে উনি কি আমাকে ঘুমন্ত দেখে রেগে গেছেন, নাকি এই বিয়েতে সম্পূর্ণই উনার অমত? এটাই হবে হয়তো। রুমের বাহিরে দুপা এগোতে না এগোতেই নাসরা টের পেল সাফওয়ান বাড়ি ছেড়ে চলে গেছেন রাতের অন্ধকারে। মিষ্টি ভাবি তাকে বের হতে হেল্প করেছেন, সোহান ভাই তাকে ইচ্ছামতো বকতেছে। তবে মিষ্টি ভাবির হাজবেন্ড সুমন ভাই চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। সবার কথোপকথন নাসরার কানে আসছে। নাসরা স্তব্ধ সাফওয়ানের এমন কাজে। ও কিভাবে পারলেন নতুন বউটাকে এভাবে ফেলে রেখে যেতে? আমাদের কথা না হয় নাই ভাবত, একটা বার ওই মেয়েটার কথাই না হয় ভেবে দেখত। নাসরার কানে সব কথা আসছে, তবে নাসরা কেন যেন আর নিতে পারছে না। কেন যেন তার পা আর চলছে না। জীবনটা কেন এমন হয়? স্কুল লাইফে মাকে হারিয়েছি, মা মরে যাবার পর বাবা তো এমনই পরের হয়ে গেছে। কি একটু সুখ পেলাম, ভাবতেই সুখ পাখিটা উড়াল দিল। সত্যিই কি সুখ সবার জন্য নয়? ভেবেছিলাম সবার মন জয় করে সুখের পাহাড় তৈরি করব, সুখ যেন আমার ধরা ছোঁয়ার বাহিরে। কথাটি ভাবতে ভাবতে নাসরার চোখে জল চলে আসে, কিন্তু কি করবে সে তো এই বাড়িতে নতুন এসেছে, তাই কাউকে কিছু বলতেও পারছে না। এটা ভাবতে ভাবতে নাসরা বেরিয়ে আসে রুম থেকে। সবাই তো ওকে দেখে অবাক। কেউ কিছু বলছে না, কেউ কিছুই বলছে না। লজ্জায় আর্ষ্ট তারা। নাসরার চোখ মুখ দেখলে যে কেউ বুঝবে সে এখন সব জেনে গেছে। সবাই চুপচাপ করে বসে আছে। সবাই চুপ থেকে নাসরার রিয়েকশন বুঝতে চাইছে। শাশুড়ি নাসরাকে বসিয়ে বলেন, তুই মন খারাপ করিস না মা। বাবার উপরে অভিমান, তার অভিমান কমলে ঠিক দেখবি চলে আসছে। আমার 3টা ছেলে আর 2টা মেয়ে, এদের 5 জনের ভেতর আমার সাফওয়ান একটু বেশি জেদি, তবে মনটা তার খুব নরম। একটুতেই কান্না করে দেয় ছেলেটা আমার। বড় জামৌ বলেন, সে কি, তুমি তো দেখছি এখনো বিয়ের কাপড়ই ছাড়ো নাই। এসো আমার সাথে রুমে চলো, গোসল করে সুন্দর একটা শাড়ি পরবা কেমন? সবাই একসাথে ব্রেকফাস্ট করব। মৌ কথাটা বলতেই নাসরা একাই তার রুমে চলে যায় ধীর পায়। নাসরা রুমে ঢুকেই দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ তাকে এ কোন অপরাধের শাস্তি দিচ্ছেন? মা মারা গেছেন অনেক আগেই। সৎ মায়ের সংসারে বাবাকে নতুনভাবে চিনেছি। এখন যদি আমায় ফিরে যেতেই হয়, হয়তো এর চেয়ে গলায় ফাঁস পড়াই ভালো। নাসরা খলখলিয়ে কাঁদতে থাকে মুখ চেপে। নিয়তির কথা ভেবেই এই কান্না, যে কিনা তার সহধর্মিনীর মুখটা দেখার সৌভাগ্যটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আসুন এবার পরিচিত হওয়া যাক। সবাই প্রথমেই পরিচিত হয়, আমরা না হয় শেষেই পরিচিত হলাম। এখন এটা তো বুঝেই গেছেন সাফওয়ান আর নাসরা আমাদের গল্পের নায়ক এবং নায়িকা। জানা নাই তারা সুন্দর জুটি হবে কিনা স্বর্ণা আর হাসানের মতন, এটা তো আপনারা বলবেন গল্পটি পড়ে। সাফওয়ান অনেক চাপা টাইপের একজন ছেলে, রাগ বেশি, মনটা একদমই নরম। আর নাসরা এমন একটা মেয়ে যাকে বকলে চোখ বেয়ে পানি নেমে তারাও নাসরার উপরে অভিমান করে রবে। কেন বলুন তো? ওই যে বকা শোনার জন্য। এ বিয়েতে সাফওয়ানের মতো না থাকায় সে চলে গেল। সবার মনের কি একটা অবস্থা। আসুন সবাই মিলে গল্পের শেষের পাতাটা পড়ি, হয়তো সেখানে চরম কোন সত্যি লুকিয়ে রয়েছে। চলবে।